আজকে তোমাদের কলেজ ওয়াইজ কাট অফ নিয়ে আলোচনা করতে বসেছি, কিন্তু এটা ওল্ড যে বেঙ্গল র্যাঙ্ক বেরিয়েছে সেখান থেকে নেওয়া। দুটো ব্যাপারে সবসময় মনে রাখবে। একটি হলো এখান থেকে নম্বর কিন্তু কমবে না, উল্টো 1-2 নম্বর বাড়তে পারে, মোটামুটি করে দিয়েছি। আর এই কলেজ ওয়াইজ কিন্তু 90%-এর বেশি মিলবে না, এটা তোমরা সবসময় মাথায় রাখবে। 90%-এর বেশি মিলবে না, বিশেষ করে এসটির ক্ষেত্রে। এগুলো তোমরা মাথায় রাখবে, কেননা গতবারে লিস্ট তালিকায় যে যেখানে ছিল সেখানে রেখেছি। এবার যদি কলেজ উপর নিচে হয় চয়েস তালিকায়, তাহলে কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি তোমরা একটা ধারণা পাচ্ছ, সেই হিসাবে এটাকে ধরে নিতে পারো। একটা জাস্ট ধারণা, কোন কলেজের পর কোনটা ছিল এগুলো সঠিকই দেওয়া আছে। আর এরকম এরকম যাবে, সেইভাবে তোমরা চয়েস ফিলিং করতে পারো। আর ইডাব্লিউএসটা কিন্তু আমি দিইনি। গতবারে যেখানে 1,30,000 মতন কাট অফ গেছে, এবার প্রায় তার ডবল। তারপর নতুন রেজিস্ট্রেশনটা হচ্ছে, কি হবে জানি না। যে কাজটা ডবল কাট অফ চলে যায়, নিচের দিকে নামে, সেটা প্রেডিকশন করা যায় না। আশা রাখছি ফার্স্ট রাউন্ডের পর সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডগুলো করা যাবে। কিন্তু মনে রাখবে, ফার্স্ট রাউন্ড কিন্তু 210-15 মধ্যেই হয়তো হতে পারে শেষ। তাও এখনও এটা সঠিকভাবে বলা যাচ্ছে না। এইগুলো সাবধানতা তোমাদের জানিয়ে রাখলাম, এটা মাথায় রাখবে। কিন্তু কলেজ ওয়াইজ কিন্তু মিলানো যায় না। গতবারে কলেজগুলো পরপরগুলো আমি সাজিয়ে দিয়েছি। এইবার দু একটি কলেজে বলে দিচ্ছি। মেডিকেল কলেজ 596 যেতে পারে, ওবিসি 590, এসসি 516, এসটি 329। এবার এনআরএস যদি আসি, 584, 575, 503 এসসি এবং এসটি এরকম একটা যেতে পারে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সাগর দত্ত চলে আসলাম 561, ওবিসি 550, এসসি 471, এসটি 293। এবার বারাসাত যদি আসো, 550, 543 ওবিসি, 472 এবং 288 বারাসাত এসটি। এবং এসটির ক্ষেত্রে একটু মিলবেটা কম। এটা কিন্তু একটা তোমরা 90%, 95% মিলবে এরম ধরেই কিন্তু চলবে জিনিসটা। এই বলে প্রথম পার্ট শেষ করলাম কলেজ ওয়াইজ। সকলেই ভালো থেকো।